আদম রূপে তুমি আমায় সর্বপ্রথম বানাইয়া তোমার সাথে কাহার নাম গো রাখিলা লিখিয়া। 340 বছর পরে এই কথার জবাব আসমান থেকে কে যেন দেয়, বন্ধু আমার মুহাম্মদ আমার সাথে জড়িত, যাহার সৃষ্টি না হইলে আসমান জমিন না হইত। সুবহানাল্লাহ বলেন। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের ভিতরে দীর্ঘদিন ধরে ছিলেন। সেখানে কোনো অন্ধকার ছিল না, আলোয় ভরপুর ছিল। আল্লাহ তাআলার নাজ নিয়ামতে তার জিন্দেগি কেটেছে। আদম ও হাওয়া আলাইহিস সালাম জান্নাতের ভিতরে কত সুন্দর তারা আলো উজ্জ্বল একটা পরিবেশে তারা এইভাবে জীবন কাটিয়েছে। মহান আল্লাহ তাআলার একটা হুকুম অমান্য করার কারণে পৃথিবীতে তাদেরকে পাঠিয়ে দিলেন। আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালামকে দুনিয়ার বুকে পাঠিয়ে দিলেন, গোটা পৃথিবী ছিল অন্ধকারে ভরা, আলোর কোনো লেশ মাত্রও ছিল না। আদম আলাইহিস সালাম পৃথিবীর বুকে আসার পর অন্ধকার দেখে আশ্চর্য হয়ে গেছে, ভয় পেয়েছেন, অসুবিধা বোধ করেছেন, কান্নাকাটি করতে 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 কোনো একটা পর্যায়ে, লম্বা ইতিহাস, কোনো একটা পর্যায়ে 340 বছর কান্দার পরে আদম ও হাওয়া আলাইহিস সালাম আরাফাতের ময়দানে আল্লাহ তাআলা তাদেরকে মিট করে দিয়েছেন। সেই দিন যেদিনকে মিলন হয়ে গেল, আল্লাহ তাআলা সেই দিন মিলন করেছেন একটা মাত্র কারণে। 340 বছর কাঁদার পরে আদম আলাইহিস সালামের মাথার ভিতরে একটা কথা আসলো যে আল্লাহ, আরশের সঙ্গে আমি কার নাম লেখা দেখেছিলাম আরশের সঙ্গে কার নাম? আরশের সঙ্গে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম রূপে তুমি আমায় সর্বপ্রথম বানাইয়া তোমার সঙ্গে কাহার নাম গো রাখিলা লিখিয়া। কত বছর পরে এই কথাটা মনে পড়েছে? 340 বছর পরে মনে পড়ে গেল, আদম রূপে তুমি আমায় সর্বপ্রথম বানাইয়া তোমার সাথে কাহার নাম গো রাখিলা লিখিয়া। 340 বছর পরে এই কথার জবাব আসমান থেকে কে যেন দেয়, বন্ধু আমার মুহাম্মদ আমার সাথে জড়িত, যাহার সৃষ্টি না হইলে আসমান জমিন না হইত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা এই কথাটা স্মরণ করার ফলে আদম আলাইহিস সালাম বললেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। দোয়া করার সঙ্গে সঙ্গে মহান আল্লাহ তাআলা আদম নবীর দোয়া কবুল করে নিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, আদম 340 বছর পরে তোমার মনে পড়েছে, তুমি যদি 340 নয়, পৃথিবীতে যাওয়ার 3 মিনিটের মাথায় যদি আমার বন্ধুর নাম দিয়া তুমি আমার কাছে দোয়া করতে, আমার দোস্ত হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম দিয়া, তার দোহাই দিয়া আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করতে, আমি আল্লাহ তাআলা 340 বছর কাঁদাইতাম না, 3 মিনিটের মাথায় আমি আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিতাম। হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তরেতে মুখে নাই, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেও ডরি না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যাই মদিনায়, এ আশিকি দিদার দাও না, আর দূরে থাকিও না। এ আশিকি
আর দূরে থাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরেতে মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরে না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 340 বছর পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম দিয়া দোয়া কবুল হয়েছে। আল্লাহ তাআলা প্রশ্ন ফাঁস করে দিলেন, পৃথিবীর মানুষেরা শোনো, 340 বছর কাঁদা লাগবে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম দিয়া আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়ার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দেব। পড়ে সুবহানাল্লাহ।